প্রিয় দর্শক, আপনাদের সামনে একটি রাস্তার চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এই রাস্তাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার 10 নম্বর মনবসা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শাহপাড়া বটতলা থেকে সাইদুর মেম্বারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই রাস্তাটি অবস্থা অত্যন্ত নাজুক এবং বেহাল দশা অবস্থানে আছে। এটা চলাফেরা করা মানুষের উপযোগী নয়। এই রাস্তা দিয়ে মানুষ সঠিকভাবে চলতেও পারছে না, গাড়ি ঘোড়া তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে কোনো সময় 2 গাড়ি 4 গাড়ি করে ইটের যে ভাঙড়ি, সেই ভাঙড়িটা নিয়ে ভরাট করার চেষ্টা করেছি, কিন্তু এটা কোনোভাবেই জায়গাটা উঁচু না করে ভরাট করা সম্ভব নয়। পাশাপাশি এই জায়গাটাতে যদি একটি ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে সকল মানুষ সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। যতক্ষণ পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা যাবে এই জায়গাটি সঠিক করা যাবে না। তাই আমি সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বা প্রশাসনিকভাবে আমি অনুরোধ করব প্রশাসনিক দপ্তরকে যে আপনারা এই ভিডিওটি যদি দেখতে পান তাহলে এই শাহপাড়া বটতলা থেকে সাইদুর মেম্বারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির মেরামত করে দ্রুত গতিতে একটি ড্রেনের ব্যবস্থা যদি আপনারা করে দেন তাহলে আমাদের এই অত্র অঞ্চলের জনসাধারণ সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি জনগণের যাতায়াতের জন্য খুব সুন্দর ব্যবস্থা হবে। তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে, জনপ্রতিনিধি হোক অথবা প্রশাসনিকভাবে যেই হোক না কেন, যিনারাই এই রাস্তাটির ব্যবস্থা করে দিবেন, অত্র অঞ্চলের জনগণ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। আমি জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই রাস্তাটি যদি দ্রুত গতিতে সংস্কার করা হয় বা মেরামত করে দেওয়া হয় এবং যদি ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই রাস্তাটি টেকসই হবে এবং কাদামাটি হবে না, পানিও জমবে না। তাই পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটি সঠিকভাবে থাকবে না বলে আমি ধারণা করছি। তারপরে আপনার যদি কোনো কর্তৃপক্ষ এসে সরজমিনে দেখে যান তাহলে এলাকাবাসী উপকৃত হবে এবং এলাকার জনগণ সঠিকভাবে যাওয়া আসা করতে পারবে, চলাফেরা করতে পারবে। তাই আমি সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে আমার ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম এবং পাশাপাশি আমি শেয়ার এবং কমেন্ট করে সকলকে অনুরোধ করব শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন যেন কর্তৃপক্ষের নজরে পড়ে এবং কর্তৃপক্ষ দৃষ্টি যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই রাস্তাটি মেরামত হবে না। তাই আমি সকলের কাছে আবার